নমস্কার বন্ধুরা, রোহিত নেট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে নেবে। তো ভিডিওটি যদি ভালো লাগে দেখার পর তাহলে একটা লাইক অবশ্যই করবেন। আজকে ভিডিওতে বলতে চলেছি যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ নির্ভুলভাবে কীভাবে করবেন। হেড অফ ফ্যামিলিতে যারা কনফিউশন রয়েছে, অনেক কমেন্ট দেখছি যে হেড অফ ফ্যামিলিতে অনেক কনফিউশন রয়েছে, তো হেড অফ ফ্যামিলিতে কী দিবে তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। বন্ধুরা দেখো, যদি তোমাদের পরিবারে 2 জন থাকে বা 4 জন থাকে, এখানে এড মেম্বার করে নেবে। হেড অফ ফ্যামিলিতে কার নাম, যে লক্ষ্মীর ভাণ্ডার যোজনার জন্য ফর্ম ফিল আপ করছে, মানে যে মেয়ের জন্য ফিল আপটা হচ্ছে, তার যদি বিয়ে হয়ে গিয়ে থাকে তাহলে হেড অফ ফ্যামিলিতে তার স্বামীর নাম, ডেট অফ বার্থে তার স্বামীর ডেট অফ বার্থ, জেন্ডারে তার স্বামীর সব ডিটেলস হেড অফ ফ্যামিলিতে বসবে। আর যদি বিয়ে না হয়ে থাকে তো তাহলে তার বাবা যদি বেঁচে থাকে তাহলে তার বাবার নাম। আর যদি তার বিয়ে হয়ে গিয়ে থাকে ও তার স্বামী যদি না থাকে তো হেড অফ ফ্যামিলিতে তার নাম বসিয়ে এই হেড অফ ফ্যামিলির সেকশনটা ফর্ম ফিল আপ করবে। চলুন বন্ধুরা, আমি একটা করে দেখিয়ে দিচ্ছি ডেমো দেখিয়ে। হেড অফ ফ্যামিলিতে নাম দিয়ে দিলাম। সব সিলেক্ট করলাম, জেন্ডার ফেন্ডার সব। ডিসেবিলিটি স্ট্যাটাস মানে যারা হ্যান্ডিক্যাপ রয়েছে তারা হ্যান্ডিক্যাপ দিবে, আর না হলে দিবে না। ডকুমেন্ট সিলেক্ট করব, তারপরে এখানে অ্যাড্রেস, এখানে এরিয়া বলেছে। এরিয়াটা রুরাল মানে হচ্ছে গ্রামীণ, আর আরবান হচ্ছে শহরীয়। তো আমরা গ্রামে থাকি, তো গ্রামীণ এলাকা। এখানে সব ডিটেলস ফিল করে দিচ্ছি, তারপর দেখাচ্ছি কী হয়। এই জায়গাটায় ইপিক নাম্বার বলেছে, এখানে এইচও হোপের ইপিক নাম্বারটা বসিয়ে দেবে। এখানে তার ফটো, ইপিক নাম্বারের ফটোটা দিয়ে দেবে ভোটার কার্ডের। এখানে দেওয়ার পর সেভ ড্রাফটে প্রথমে ক্লিক করবে, কারণ যাতে কোনো রকম ডাটা লস হয়ে যায়, মানে নেটওয়ার্ক স্লো হয়ে যায় তো ডাটা লস হয়ে যাবে, তাই জন্য সেভ ড্রাফট করে নেবো, তাহলে ডাটা সেভ হয়ে গেলো। তারপরে নেক্সট করব। নেক্সট করার পরে এখানে ডিজিটাল রেশন কার্ড আছে কি না তা দিতে হবে, থাকলে দিবে, হ্যাঁ করবে, না থাকলে না করে দিবে। এখানে পাকা বাড়ি 3টা রুম আছে কিনা তা হ্যাঁ কি না, নাই তো না করে দিবে। আর এখানে ফ্যামিলিতে কোনো জমি নিজস্ব আছে কিনা, থাকলে হ্যাঁ করবে, না থাকলে না করে দিবে। তারপরে এখানে ট্যাক্স তো প্রায় কারো নেই, তো না করে দেবে। প্যান কার্ড আছে কিনা হ্যাঁ করবে, থাকলে হ্যাঁ করবে, না থাকলে না। অ্যানুয়াল ইনকাম দিব নর্মাল, যেটা 96,000 সেটাই। এখানে পরিবারের এইচও হোপ কী কাজ করে, গভর্নমেন্ট সেক্টরে কাজ করে, না স্যালারি প্রাইভেট কোনো সেক্টরে কাজ করে, না বিজনেস করে, না পার্ট টাইম জব করে, না নিজের কোনো কিছু আছে, না লেবার রয়েছে, না কিছুই নয়। যদি কিছুই নয় তো এটাতে দিবে, লেবার থাকলে এটাতে ক্লিক। তারপর কোয়ালিফিকেশান, কত দূর পড়া। যদি পড়া না থাকে তো ইলিটারেট ক্লিক করবে। 7, 8, 9, 10-এ থাকলে লোয়ার দেন 10-তে ক্লিক করবে। মাধ্যমিক পাস বা 11, 12-এ পড়তে থাকলে মাধ্যমিক পাসে দিবে। উচ্চ মাধ্যমিক পাস থাকলে উচ্চ মাধ্যমিক পাস দেবে। তো মাধ্যমিক পাস সিলেক্ট করলাম। এখানে বলেছে মিনিস্টার, এমপি, এমএলএর সাথে আপনি যদি কোনো লোকালে কোনো জান পরিচয় থাকে তাহলে ইয়েস করবে, না তো না। পেনশন গভর্নমেন্ট থাকলে পেনশন হ্যাঁ করবে, না তো না। জিএসটি থাকলে হ্যাঁ করবে, না তো না। তারপর নেক্সট করার পর এখানে আপনার কি ভোটার কার্ডের নাম টাম কেটেছিল, থাকলে অ্যাপ্লাইড করবে, না থাকলে কিছু করবেন না। ট্রাইব্যুনালে কি নাম এসেছিলো, পেন্ডিংয়ে রয়েছে, পেন্ডিংয়ে যদি থাকে তো ইয়েস করবে, না তো না। এখানে ডিবিটির মাধ্যমে কি আপনি কোনো স্কিম পাচ্ছিলেন, যদি পেয়ে থাকেন তো ইয়েস করবেন, না তো না করবেন। তারপরে চলে আসবেন এখানে দ্বিতীয়টাতে যে অন্নপূর্ণা ভাণ্ডার যেন ফর্ম ফিল আপ করে তার নাম, যেমন করে দিচ্ছি, ডেমোর জন্য দেখাচ্ছি বন্ধুরা, ডেমোর জন্য, তো কেউ কিছু মনে করবে না। এখানে যদি এরা যা এইচওপ আছে তার বউ আছে না মেয়ে আছে সেটা দিয়ে দেবে। বউ থাকলে ওয়াইফ, মেয়ে থাকলে ডটার।
বউ রয়েছে, এখানে জেন্ডার সিলেক্ট করব, ক্যাটাগরি সিলেক্ট করব, এখানে ইসলাম সিলেক্ট করব, ডেট অফ বার্থ এখানে একটা সিলেক্ট করে নেবে, তারপরে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবে, ডিসেবল স্ট্যাটাসটা দিয়ে দেবে, এখানে আধার নম্বর দিবে, তারপরে সেম প্রসেস, এখানে ইপিক নাম্বারটা দিবে ও তারপর নেক্সট ক্লিক করবে। তো আমি ইপিক নাম্বারটা দিয়ে নেক্সট ক্লিক, তারপরে বন্ধুরা নেক্সট ক্লিক করার পরে এখানে আসবে হেলথ ইন্স্যুরেন্স। আপনার যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে তো ইয়েস করবেন, ইন্স্যুরেন্সে গভর্নমেন্ট করবেন, প্রাইভেট করবেন না, স্কিমে স্বাস্থ্যসাথী কার্ড করে এখানে নাম্বারটা দেবে স্বাস্থ্যসাথী কার্ডে। তো আমার তো নেই, আমি নো করে দিলাম। নেক্সট করার পরে প্যান কার্ড থাকলে প্যান কার্ড হ্যাঁ করবে, না তো না। ট্যাক্স না, কোনো কাজ করে থাকলে তিনি দিবেন, না থাকলে আনএমপ্লয়েড করে দেবেন, পড়াশোনা করে দূর সেটা দিয়ে দিবেন। তারপরে এগুলা আপনাদের যদি থাকে পেনশন বার কিছু তো ইয়েস করবেন, না তো না। এখানে ভোটার যেটা বলে দিলাম যে ট্রাইব্যুনালে বা ডিলিট হয়েছে ভোটার, সেটা। তারপরে এসে গেলো এখানে মেন কাজ এখানে রয়েছে বন্ধুরা। আপনি এখানে জিজ্ঞেস করছে অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা, আপনি কি অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম ফিল আপ করছেন? তো অবশ্যই করছেন। তো ইয়েস আই এম অ্যাপ্লাইংয়ে ক্লিক করবেন। এবার আপনি কি ডিবিটির মাধ্যমে কোনো স্কিম পেয়েছেন? তো ইনি পেয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার, তো ইয়েস করে দিলাম। এখানে লক্ষ্মীর ভাণ্ডার সিলেক্ট করে নিলাম, লক্ষ্মীর ভাণ্ডার। এবার এখানে 1 2 অপশান আউট, এটা ইয়েস করবেন না বন্ধুরা, নাহলে এই অপশানটা আউট হয়ে যাবে, এই সুবিধাটা আপনি আর পাবেন না। এইসব কিছু করার পরে ডিক্লারেশন আসবেন, এখানে হ্যাভ হায়ার পর টিক মারার পর এখানে রিভিউ অ্যান্ড সাবমিট মেরে দেবেন। রিভিউ অ্যান্ড সাবমিটে মারার পর একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার আসবে, অ্যাপ্লিকেশান আইডি, সেটা ভালোভাবে যত্ন করে প্রিন্ট আউট করে রেখে নেবেন। তো বন্ধুরা আজকের হচ্ছে এই ভিডিও অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ নিয়ে, নির্ভুলভাবে ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় আমি শিখিয়ে দিয়েছি। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, ও চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।